প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ আর এই সমস্যা মেটাতে উদ্যোগী হাওড়া পুরসভা। 43 নম্বর ওয়ার্ডের ইচ্ছাপুরে তৈরি হচ্ছে 3টে ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেই কাজ এখন শেষের পথে, বর্ষার আগেই পাম্প চালুর টার্গেট। হাওড়া পুরসভা 43 নম্বর ওয়ার্ড ইচ্ছাপুর। প্রতি বছর বর্ষা এখানে জল যন্ত্রণা। ড্রেনেজ ক্যানাল রোড HIT কমপ্লেক্সে কোমর সমান জল জমে। এই সমস্যা মেটাতে উদ্যোগী হাওড়া পুরসভা। HIT কমপ্লেক্সে তৈরি হচ্ছে 3টি রিজার্ভার, তার উপরে পাম্পিং স্টেশন। বর্ষার জমা জল পড়বে রিজার্ভারে, সেই জল পাম্প করে ফেলা হবে খালে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1 কোটি টাকা। এই রিজার্ভার এবং পাম্পিং স্টেশন তৈরির কাজ শেষের পথে। হাওড়া পুরসভার আশা, বর্ষার আগেই চালু হবে পাম্পিং স্টেশন। প্রথম যেটা করছি সেটা হলো আমরা 3টে পাম্পিং স্টেশন করছি। আমরা সেখানে বড় বড় রিজার্ভার তৈরি হচ্ছে, তার উপর পাম্প বসানো হচ্ছে, বড় পাম্প। এলাকার জলটা রিজার্ভারে এসে জমবে, দিয়ে আমরা নতুন পাইপ লাইন পাচ্ছি। আমরা আলটিমেটলি অনেকটা এগিয়ে গিয়ে ব্যারেলে ফেলবো জলটা, যার ফলে কি হবে, ওয়ার্ডের যে জলের জমাটা, সেই টাইমটা অনেক কমে যাবে। হাওড়া ড্রেনেজ ক্যানাল রোড HIT কমপ্লেক্স, এই অঞ্চলটি অনেকটা গামলার মতো। প্রতি বছর বর্ষায় এই এলাকায় জল জমে। স্থানীয়দের দাবি, আশপাশের ওয়ার্ডের জল জমেও এই এলাকায়, ফলে বাড়িতে জল, রাস্তায় জল। ড্রেনেজ ক্যানাল রোড শৈলেন মান্নার সরণিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কখনো কখনো 7 থেকে 8 দিন জল জমে থাকে, তখন দুর্ভোগের এক শেষ। এই সমস্যায় এবার মিটতে চলেছে। বর্ষাকালে আমাদের এখানে যা সমস্যা হয় সে বলার কথা নয়। 1 হাঁটু জল, লোকে তো একদম ব্যবসা তো অবস্থা খারাপ হয়ে যায়। পাম্প যখন বসাচ্ছে, যদি শুরু হয় তাহলে আমাদের সকলে ভালো হবে। বর্ষায় যে জমা জল এবং এর যে জল যন্ত্রণা থেকে মুক্তি, তো এটার জন্য বিগত বহুদিন ধরেই আমাদের প্রাক্তন পৌরপিতা, বর্তমানে প্রশাসক মণ্ডলীর সদস্য হাওড়া পুরসভার দেবাংশু দাস মহাশয়, উনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। যখন জল জমে গেছে, পাম্প নিয়ে এসে বার করার চেষ্টা করেছেন। তো এই প্রচেষ্টাটা ওনার দীর্ঘদিন ধরেই ছিল এবং সেখান থেকেই আশা করি এই প্রকল্পটা নেওয়া হয়েছে। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কালচিনিতে হ্যামিল্টনগঞ্জ হাটের আবর্জনা ফেলা হয় পাশের নালায়। সেগুলো জমে জমে নালা আটকে গিয়েছে। নালা দিয়ে এখন আর জল যায় না। নালার নোংরা জল উপচে পড়ে রাস্তায় উঠে যায়, ঢোকে বাড়িতে। স্থানীয়দের ভোগান্তির এক শেষ। বাড়ির উঠোনে জল, বাড়ির সামনে রাস্তায় জল কাদা। এগুলো বৃষ্টির জল নয়, নিকাশি নালার নোংরা জল। আলিপুরদুয়ারের কালচিনি, এখানকার হ্যামিল্টনগঞ্জের নিকাশি নালা এলাকার সব থেকে বড় সমস্যা। নর্দমার কাছেই ডুয়ার্সের সবচেয়ে বড় হ্যামিল্টন হাট বসে। হাটের সব আবর্জনা ফেলা হয় নালায়, সেই আবর্জনা জমছে নালায়, তাই নালা দিয়ে জল যায় না। নোংরা জল উপচে ভাসে রাস্তা, ঢোকে বাড়িতে। আমার এই গেট দিয়ে আমি বাড়ি বেরোইতে পারি না, আমার কোনো গেট নাই। 1 হাঁটু জল থাকে, বর্ষা হলে সব জল বাড়িতে ঢুকে। নোংরা জল, এইখানে এই যে ড্রেন বন্ধ। এটা কিন্তু 2 পার্টে পড়ছে, একটা হলো বাজার আর একটা সরজিৎপল্লী। কোনো পঞ্চায়েত, এই পঞ্চায়েত বলে ওই পঞ্চায়েত, ওই পঞ্চায়েত বলে ওই পঞ্চায়েত, কোনো পঞ্চায়েত আছে না। যত আবর্জনা, একদম থার্মোকল, মাছের প্লাস্টিক, এই বাজার বসে, বাজারে যত আবর্জনা, বস্তা টস্তা, নোংরা, বলা ভাষা প্রকাশ, এত নোংরা জিনিস আসে। পঞ্চায়েত প্রধান, খাজনাওয়ালা, এরা কেউ ঠিক মতো পরিষ্কার করে না। নিকাশি নালার জমা জলে দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব। অতিষ্ঠ বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এই সমস্যা বছর 5-এরও বেশি সময়ের। ভুটান ভারত নদী কমিশন না হলে আমাদের আলিপুরদুয়ারের মানুষের বিপদ আছে। এটা কেন্দ্রীয় সরকারের এখতিয়ার। নদীগুলোর রিভারবেডগুলো উঠে গেছে শহরের থেকে, গ্রামের থেকে উপরে। তো নদীতে জল আসলে তো শহরে ঢুকবেই, গ্রামে ঢুকবেই। যতক্ষণ না ড্রজিং করা হচ্ছে ততক্ষণ এই প্রবলেম থাকবে আমাদের। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জলকষ্ট শিলিগুড়িতে আরো একটা জলকষ্টের ছবি দেখাই, দেখুন। তবে এই যে কষ্ট, এটা
পানীয় জলের নয়, বৃষ্টির জমা জল রাস্তায় জমেছে, আর তাতেই ঠিক এইরকম সমস্যায় পড়েছেন আলিপুরদুয়ারের মানুষ। আলিপুরদুয়ার শামুকতলা সড়ক অবরোধ করেছেন এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা। সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদ কর্তার। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। এমনকি বর্ষা তো এখন আসেনি, তাহলে এখন যেহেতু বৃষ্টির জলে এরকম সাধারণ জলে যেহেতু এরকম হয়েছে, আমরা তো শুধু চাই যে দিনটা কাটি হোক, জল পরিষ্কার করুক, আর কোনো কিছু চাই রাস্তা হোক। আমরা তো রান্না করি না, যে রাস্তা হোক না, তার জন্য আমরা আগে একদিন করছি, আজকে আবার করছি পদক্ষেপ। বৃষ্টির জমা জল রাস্তায়, আর তাতেই ভোগান্তির শিকার এলাকাবাসী। আর এই অভিযোগেই পথ অবরোধ করেছেন তারা। আলিপুরদুয়ার শামুকতলা সড়ক অবরোধ। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ কর্তা। জেলা পরিষদ কর্তারা এলাকায় যান, তারা কথা বলেন এলাকাবাসীর সঙ্গে, সমস্যার দ্রুত সমাধান হবে আশ্বাস দিয়েছেন। আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা এর আগে ফুল লেনের লোকদের বলেছিলাম যে চ্যাংপাড়া যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা হচ্ছে আপনার একদম নিচু, এবং যেভাবে ওখানে ফুল লেনের রাস্তা দিয়ে ব্যারিকেড করা হয়েছে তাতে কিন্তু আগামী দিনে কিন্তু এই এলাকার মানুষগুলো কিন্তু আরও জলের তলায় পড়বে। দোকানপাট থেকে শুরু করে এবং যানবাহন সবাই কিন্তু একদম পুরো ভেসে যাবে ওই জায়গায়। ফলে সেই জায়গায় ওনাদের বলা হয়েছে ইমিডিয়েট যাতে সেই জায়গার রাস্তাটাকে আপনার ঠিক করে কালভার্ট বানিয়ে যাতে বন্দোবস্ত করা হয়, তার জন্য আমরা আবেদন জানিয়েছি। কিন্তু তারা কিন্তু কথা এই পর্যন্ত শোনেনি। আমরা মহকুমা শাসিকার কাছে আমরা জানাবো আলিপুরদুয়ারের, তার মাধ্যমেই আমরা পুরো বিষয়টা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, ভয় ধরাচ্ছে খরস্রোতা তিস্তা। ফিডাং এলাকায় তিস্তার জলস্তর ক্রমেই বাড়ছে, ফুঁসছে তিস্তা। উত্তর সিকিমের একাধিক জায়গায় ধস নেমেছে। টানা বৃষ্টিতে ভিজছে কালিম্পং। বৃষ্টিতে জনজীবন ব্যাহত পাহাড়ে। আর দেখুন এই তিস্তার এই কাদা জলের কারণে শিলিগুড়িতে জল সংকট আরও বাড়ছে। শিলিগুড়িতে বিপর্যস্ত খাবার জল সরবরাহ। গরমে জলকষ্টে ভোগান্তি শিলিগুড়িবাসী। পার্থ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পার্থ, কি পরিস্থিতি এখন তিস্তার এই কাদা জল, যার জেরে এই মুহূর্তে পানীয় জল সংকট দেখা দিয়েছে শিলিগুড়িতে? কোনো রকম কিছু উপায় নেওয়া হলো? প্রশাসন কি করছে? না দেখো, এখনও কিন্তু স্বাভাবিক অবস্থায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরার সম্ভাবনা কম, কেননা আবারও নতুন করে বৃষ্টি শুরু হয়েছে নর্থ সিকিমে। আর এই টানা বৃষ্টির জেরেই কিন্তু তিস্তার এই ভয়াবহ রূপ, এবং যার জেরেই এই কাদামাখা জল এবং ঘোলাটে জল আসছে হলো শহরে। আর এই তিস্তার জলই হলো ভরসা শিলিগুড়িবাসী। গজলডোবা থেকে ফুলবাড়িতে যে জল সেখানে আসে, এবং সেখান থেকে জল পরিশোধিত হয়ে কিন্তু সরবরাহ পুরসভা 47টি ওয়ার্ডে। কিছুটা হলেও আংশিকভাবে সেই পরিষেবা স্বাভাবিক হচ্ছে। সাময়িকভাবে ঘণ্টাখানেকের জন্য সকালের দিকে ঘণ্টাখানেক এবং বিকেলের পরে ঘণ্টাখানেক জল পরিষেবা স্বাভাবিক রেখেছে পুরসভা। কিন্তু তাতে কিন্তু সেই যে পরিমাণ জল শহরে দরকার 47টি ওয়ার্ডে, তা কিন্তু মিটছে না। স্বাভাবিকভাবে তীব্র জলকষ্টে ভুগছে এই গরমে গোটা শহরবাসী। বিকল্প হিসাবে শিলিগুড়ি পুরসভা যে জলের ট্যাঙ্কার বিভিন্ন ওয়ার্ডে, তার সংখ্যাটা বাড়িয়েছে 35 থেকে বাড়িয়ে 63 করা হয়েছে, এবং যে 1 লাখ জলের পাউচ গতকাল পর্যন্ত দেওয়া হয়েছিল, তা সেই সংখ্যাটা আজ বাড়িয়ে 1.5 লাখ করা হয়েছে। কিন্তু সকাল থেকে যে ছবি আমরা দেখছি বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে, যে এখনও কিন্তু সেইভাবে জলের ট্যাঙ্কও কিন্তু সময় মতো পৌঁছায়নি। কখন এই জলের ট্যাঙ্ক পৌঁছাবে, স্বাভাবিকভাবে কিন্তু যে ক্ষোভ কিন্তু চরমে উঠছে পুরসভার বিরুদ্ধে। হ্যাঁ, জল নিতে হচ্ছে বাইরের থেকে, একটু দূরে আসতে হচ্ছে। হ্যাঁ, একটু তো দিতেই হচ্ছে, টাইমের জন্য আলাদা, জলের জন্য আলাদা টাইম দিতে হচ্ছে। এই তাড়াতাড়ি জলের সমাধানটা হয়ে যাক। জলে কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে সেটা তাড়াতাড়ি সমাধান হয়, সেটাই চাই। না, অল্প ছিল জল, কিছুক্ষণের জন্য এসেছিল জল, তারপরে তো চলে গেল। এই আধা ঘন্টার মতন জল ছিল। আর এই 2 দিন তো ওই পৌরসভার জলের গাড়ি আসছিল, ওখান থেকে জল নেওয়া হয়েছে। এখন আবার আসলো। হ্যাঁ, একটু দেরি করেই আসছে, সকাল সকাল আসছে না।